বিয়ের পর প্রথম ষষ্ঠী ছিল সেবার, কিন্তু আমাকে যেতে দেওয়া হবে না ও বাড়িতে, কারণ অভ্রর 2 দিদি আর জামাইবাবুরা আসবে। এ নিয়ে মা বাবার বেশ মন খারাপ। অভ্র বারবার বলছে, কিন্তু কিছুই করার নেই। শাশুড়ি মায়ের ঘোর আপত্তি, এবছর আর যাওয়া হবে না আমাদের। অভিমান নিয়ে সারাদিন এ রান্না সে রান্না করে গেলাম। বাসায় কত শত পদের রান্না, রাজকীয় কাণ্ড, অথচ মন পড়ে আছে ও বাড়ি। মাকে সকালে ফোন করে দিলাম, মাও অভিমানে ফোন ধরেনি, বাবাও ফোন ধরল না। একরাশ মন খারাপ নিয়ে কাজ করছি, কারণ হাজার হলেও এখন আমি এ বাড়ির বউ, তাই দায়িত্ব করে যাচ্ছি নীরবে। এক এক করে অভ্রর দিদি জামাইবাবুরা চলে আসলো, হাতে রসগোল্লার হাড়ি, কত উপহার। শাশুড়ি মা আমাকে ফ্রেশ হয়ে একটা নতুন শাড়ি দিয়ে পরতে বলল। আমি রান্না করে ঘেমে যাওয়াতে একদম স্নান সেরে বসার ঘরে যাব ভাবলাম, তাই দেরি না করে স্নান সেরে শাড়ি পরতে পরতে বাবা মা আর আমার ছোট ভাইয়ের গলার শব্দ পেলাম। ভাবলাম মনের ভুল। তারপর শাশুড়ি মায়ের ডাক পড়ল, পিহুক এসো, সব রেডি। বসার ঘরে গিয়ে আমার চোখ ছানা বড়া। ও বাড়ি থেকে সত্যি সত্যি মা বাবা ভাই এসেছে, অথচ এসবের কিছুই আমি জানতাম না। শাশুড়ি মা আমাকে উদ্দেশ্য করে বলছে, তোমরা বসে পড়ো আসনে। এপাশে 2 জামাইবাবু আর আমি, আমাদের ষষ্ঠী করছে আমার শাশুড়ি মা, আর আমার পাশে অভ্রকে বসে ষষ্ঠী করছে আমার মা। আচ্ছা ভাবুন তো, কি সুন্দর দৃশ্য। সব আয়োজন, সব প্ল্যানিং কিন্তু এই পরিবারের। আমার শাশুড়ি মায়ের এই ইচ্ছে নাকি অনেক দিনের। সে শুধু জামাইদের না, ঘরের বউকেও তার যোগ্য সম্মান দেবে। একটা মেয়ে কতটা ভাগ্যবতী হলে এমন শাশুড়ি, শ্বশুর আর বর পায় বলুন তো। কেটে গেছে গত 8 বছর ঠিক এভাবেই। জামাইবাবুদের সাথে আমার জন্য বৌমা ষষ্ঠীর আয়োজন হয় প্রতি বছর, আর পুরো আয়োজনের দায়িত্ব আমার শাশুড়ি মায়ের। প্রথমবার আমি রান্না করলেও পরের বছর থেকে অন্তত এদিন রান্নাঘরে যাওয়া আমার নিষিদ্ধ।